কমিশনার কর্মকর্তা সন্তুষ্ট হয় এ সময় মঞ্জুর করতে পারে। দুর্নীতি দমন কমিশনে আজ বৃহস্পতিবার হাজির হচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুদকে হাজির হওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়েছেন তিনি। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান কমিশনার মোহাম্মদ জহুরুল হক। দুদক কমিশনার বলেন, আমি সঠিকভাবে জানি না, তবে শুনতে পেরেছি বেনজির সময় চেয়ে আবেদন করেছেন। যদিও এটি অনুসন্ধান টিমের বিষয় নয়, এটি তাদের বিষয়, তারা ভালো জানবেন, কারণ এই বিষয়টি কমিশন পর্যন্ত আসে না। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ ওঠার পর এ নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজির ও তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন। গত 23 মে বেনজিরের 83টি দলিল জব্দ ও 33টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন জব্দের নির্দেশ দেয় আদালত। পরে 26 মে স্ত্রীর নামে 119টি দলিল ও গুলশানে একদিনেই কেনা 4টি ফ্ল্যাট জব্দের নির্দেশ আসে। ফ্রিজ করা হয় 23টি কোম্পানি শেয়ার। এসব সম্পদের উৎস জানতে 6 জুন তাকে তলব করে দুদক। কিন্তু এরই মধ্যে সংবাদ মাধ্যমের খবর, দুদকের অনুসন্ধান শুরুর আগেই দেশ ছেড়েছেন বেনজির। তাই তিনি দুদকের তলবে হাজির হবেন না বলেই ধারণা করা হচ্ছিল। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে একটি পত্রিকার সংবাদে। অভিযোগ যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে বেনজির আহমেদকে 6 জুন এবং তার স্ত্রী জিসান মির্জা ও 2 মেয়েকে 9 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। ধারণা করা হচ্ছে তারা কেউই দেশে নেই, যদিও দুদক তাদের বিদেশ যাত্রায় কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়নি। দুদক গত 22 এপ্রিল বেনজির, তার স্ত্রী জিসান মির্জা, 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বিশেষ অনুসন্ধান টিম অভিযোগটি অনুসন্ধান করছে। টিমের অন্য 2 সদস্য হলেন সহকারী পরিচালক নিয়ামুল আহসান গাজী ও জয়নাল আবেদিন। গত 21 এপ্রিল প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদকে আবেদন করেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বেনজির 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাব মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।